এই সময়ের পরিপ্রেক্ষিতে আমার এই পোস্ট খুব একটা বেশি সমাদর পাবে না। এই মাত্র 15 দিন হয়েছে এই গাছগুলো লাগিয়েছি, দেখেছেন গ্রোথ কত সুন্দর। জায়ান্ট চন্দ্রমল্লিকা জানেন তো, সেটাই স্ক্রিনে আছে, দেখে নেবেন। এই গাছটা আজকে নিয়ে এসছে শুধুমাত্র আপনাদের জন্য পটিং মিডিয়া দেখাবো বলে। এর হাফ টব মোটা লাল বালি, এই দেখুন লাল বালিটা ঢেলে দিলাম। সে এক টব বেলে দোআঁশ মাটি দেখুন ঢেলে দিলাম। শীতের যে কোনো গাছ ভার্মি কম্পোস্ট ছাড়া তো হবে না, সেই ভার্মি কম্পোস্টটা লাগছে ঠিক বালির অনুপাতে, মানে হাফ টব। এই যে আসল ভার্মি কম্পোস্ট, আপনাদেরকে একদিন ভিডিও করে দেখাবো, দাঁড়ান। হচ্ছে নিম খোল, এর বেশি কিন্তু দেবেন না। সমস্ত এই 3টে উপাদান ভালো করে মিশিয়ে নিই। এখন যদি আপনারা বসাতে পারেন, নভেম্বরের শেষ সপ্তাহ বা ডিসেম্বর থেকে আরামসে ফুল পাবেন। 6 ইঞ্চি টব জায়ান্ট চন্দ্রমল্লিকার জন্য একদম উপযুক্ত। প্রথমে একটা খোলাম কুচি নিয়ে এই মুখটা বন্ধ করে দেব। বন্ধ করার পরে মাটির মধ্যে দিয়ে দিলাম। তবে একটা দাগ আছে, এই মাটির লেভেলটা যেন এই দাগের উপরে যেন না ওঠে। এটাকে টব থেকে বার করব। কিভাবে করব? বেরিয়ে গেল, দেখলেন কত সুন্দর। এবার এই আঙুলটা দিয়ে এটা গর্ত করবেন। গর্ত করার পর এটাকে জাস্ট লাগিয়ে দেবেন। শুধু হালকা করে আমরা জল দিয়ে দেবো, ব্যাস। এই সময় ভুলেও কিন্তু ফাঙ্গিসাইডওয়ালা জল কিন্তু দেবেন না। কত সুন্দর মাটিটা তৈরি হয়েছে যে জল নিচে নেমে যাচ্ছে। এই সময় ডাইরেক্ট সানলাইট দেওয়া যাবে না। 7-8 দিন এটা একটু সেমিশেড এরিয়াতে থাকুক। প্রবল বৃষ্টি হলে টবটাকে একটু ভেতরের দিকে রেখে দেবে। 3-15 কিন্তু কোনো খাবার লাগবে না, শুধু একটা জিনিস, কাকা 1 ml পার লিটার গাছে স্প্রে করে দেবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাগানীদের মধ্যে শেয়ার করবেন, কারণ শীত কিন্তু আসছে।